নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি কড়াইশুঁটি স্টাফ চিলার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কীভাবে এই কড়াইশুঁটি স্টাফ চিলা বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ছাড়ানো মটরশুঁটি বা কড়াইশুঁটি ভালোভাবে ধুয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি আর ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ মটরশুঁটি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো নুন। এইবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের এই 1 কাপ ঈষদুষ্ণ জল। খুব ভালোভাবে স্পুন দিয়ে সুজি আর কড়াইশুঁটিকে ভালোভাবে একটু নেড়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বড় বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন ঈষদুষ্ণ জল। খুব ভালোভাবে স্পুন দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এইবার ঢাকনা চারধারটা আমি বাটির চারধারটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এবার ঢাকনা দিয়ে এই ব্যাটারটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো। আধ ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন অয়েল, দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা সর্ষে আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজে আমি 1 চিমটে নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন মতো ফ্রেশ কারি পাতা। খুব ভালোভাবে গোটা জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কারি পাতাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি। 2 মিডিয়াম সাইজের আলু আমি ম্যাশ করে রেখেছিলাম। সেই ম্যাশ করা আলু আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধের ছানা। ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করলাম। আর 1/4 টিস্পুন করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিচ্ছি। দেখুন ভিতরে স্টাফিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি বা কড়াইশুঁটি। এইবার একটা বাটিতে ঢেলে স্টাফিংটাকে ঠান্ডা করে নেব। এইবার গ্যাস ওভেনে আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল, দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা সর্ষে আর 2 টেবিল স্পুন ফ্রেশ কারি পাতা, 2 বীজ ছাড়ানো টমেটো আর 2 বীজ ছাড়ানো শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3 পিস রসুন কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যেখানে আমি সর্ষে কারি পাতাটাকে ছোক বানাচ্ছিলাম তার মধ্যে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই ছোকটা আমি টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিলাম। টমেটো রসুনের যে চাটনিটা বানালাম ছোট বাটির মধ্যে, এর মধ্যে আমি এই কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইবার চিলাগুলো তৈরি করে নেব। প্রথমে অয়েল গ্রিস করে নিয়েছি, তারপর ভালোভাবে জলের ছিটে দিয়ে আবারও টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে চারধারে ব্যাটারটাকে স্প্রেড করে দিয়েছি। চারধারে আমি অয়েল গ্রিস করে দিলাম। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠ উল্টে দিলাম। অপর পিঠও আমার
ভাজা হয়ে গিয়েছে। এবার মাঝখানে দিয়ে দিলাম তৈরি করে নেওয়া স্টাফিং। আপনারা স্টাফিং ছাড়াও কিন্তু বানাতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল আমার স্টাফিং কড়াইশুঁটির চিলা। দ্বিতীয় চিলাটা বানানোর জন্য আমি অয়েল গ্রিস করে নিয়েছি, তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি, তারপর জলের ছিটা দিয়ে আবারও টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে পুরোটা ফ্রাইং প্যানের মধ্যে ব্যাটারটাকে স্প্রেড করে দিয়েছি। এবার সাইড দিয়ে আমি সাদা তেল গ্রিস করে দিয়েছি। উল্টে দেওয়ার পর অপর পিঠও ভেজে নিয়ে আমি ভেতরে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আরেকটা স্টাফিং কড়াইশুঁটির চিলা। সাম্বার ডাল, দইয়ের রায়তা, ধনেপাতা চাটনি আর টমেটো রসুনের চাটনি দিয়ে কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা স্টাফিং কড়াইশুঁটির চিলা। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।